হ্যালো স্টুডেন্ট, যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আজকের ক্লাস। আজকে আমরা তোমাদের বইয়ের যে কবিতা দ্য স্নেল, যেটা এবছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা এবছর মাধ্যমিক দেবে, তো আজকে আমরা সেই কবিতাটা একবার পড়ে নেব। আর যদি কারোর সমস্যা থাকে, কথা দিচ্ছি এই ভিডিও দেখার পরে তার কোনো রকম সমস্যা থাকবে না। মনে রাখবে, তোমাদের টেক্সট বই যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে 10-এর পরীক্ষার কোনো স্টুডেন্ট বলবে না যে আমার খারাপ হয়েছে। তো টেক্সটের উপরে তোমরা খুব নজর দেবে, পারলে যেই কদিন বাকি আছে তোমাদের, তো টেক্সট বইটা একবার করে পড়ে নাও। চলো কথা না বাড়িয়ে ভিডিওতে আসা যাক। আজকের কবিতা হচ্ছে দ্য স্নেল, উইলিয়াম কাউপার। তো বাড়ির আশেপাশে আমরা সবাই মোটামুটি স্নেল দেখেছি, শামুক দেখেছি, কেউ কেউ শামুক দেখে ভয়ও পায়। তো আজকে সেই শামুককে নিয়ে পড়তে হবে। তো রাস্তাঘাটে, পুকুরে আমরা প্রচুর রকম কি দেখি, এরকম শামুক দেখতে পাই। তো এই স্নেল কি? স্নেল হচ্ছে যে একটা ভিন্ন প্রকৃতির, যে খুব শান্ত, নম্র, ভদ্র, এবং সে নিজের জায়গাতে নিজে থাকতে ভালোবাসে, নিজের খাওয়াকে সে নিজেই জোগাড় করে এবং সে তাতেই সন্তুষ্ট, তার যেটা আছে। এই যে সভ্য, ভদ্র, নম্র, শিষ্টাচার, যে এরকম যে স্নেল, তাকে নিয়ে আজকে আমাদের কবিতার মূল বিষয়। এবং দেখব এই স্নেলকে হারমিটের সাথে তুলনা করা হয়েছে অবশেষে, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো হারমিট যেরকম একদম তার নিজেরটা সে নিজে জোগাড় করতে পারে, যে শিষ্টাচার, সভ্য, ভদ্র, এবং তার মধ্যে কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, কিছু পাওয়ার আশা নেই, কিছু খোয়ানোর আশা নেই। তো এরকম একটি সাদামাটা জীবনযাপন স্নেলও কী করে, এরকমভাবে থাকে। তো চলো কথা না বাড়িয়ে কী হচ্ছে, ক্লাসে আসা যাক। খুব ভালো করে দেখবে, এবছরে তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে ফার্স্ট লাইনে? বলছে টু গ্র্যাশ or leaf or foot or wall, the snail stick close nor fear to fall। মানে স্নেল কোথায় থাকে? নয় দেখব গ্র্যাশে থাকে, অর লিফ পাতাতে থাকে, অর ফ্রুট কোনো ফলে থাকে, অর ওয়াল অথবা কোনো দেয়ালে থাকে। এবং সে যেখানেই থাকুক না কেন, দ্য স্নেল স্টিক ক্লোজ, সে সেখানে কি থাকে? লেগে থাকে। নর ফেয়ার্স টু ফল, সে কোনো সময় ভয় পায় না যে টুক করে পড়ে গেলাম, এরকম কোনো সে ভয় পায় না। তাই সে যেখানেই লেগে থাকুক না কেন, সে ভয় পায় না সে পড়ে যাওয়ার। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে সে করে কি, যে সে সেখানেই জন্মগ্রহণ করেছে, সেখানেই বড় হয়েছে এবং সেই পরিবেশকে সে খুব ভালোভাবে জানে, তাই তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। হাউস অ্যান্ড অল টুগেদার, এবং সে যেখানে থাকে সেটাই তার বাড়ি, সেটাই তার সর্বস্ব, সেখানে সে খুব ভালো করে চেনে, এটাই তার সব। তার মানে কি বোঝা গেল ফার্স্ট প্যারাতে? যে একটা স্নেল যে ঘাসে, পাতায়, ফুলে, এই ফলে অথবা দেয়ালে থাকে, সেখান থেকে যেখানেই থাকুক না কেন সে লেগে থাকে এবং সেখান থেকে পড়ে যাওয়ার সে ভয় পায় না, যেন তার মনে হয় কি সেটাই তার বাড়ি, সেটাই তার জগৎ। সেকেন্ড প্যারায় কি বলছে? বলছে উইথিন দ্যাট হাউস ই সিকিউর হি হাইড। বলছে যেখানেই সে থাকে, উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইড, সে সেখানে কি থাকে? নিরাপদে থাকে এবং অতি সদর্পণে নিরাপদেই থাকে। ওয়েন ডেঞ্জার ইমিনেট, ইমিনেট মানে কি? আসন্ন। যখন সে দেখছে যে কোনো বিপদ আসছে, ডেঞ্জার ইমিনেট মানে কি? যেটা আসন্ন, যা হ্যাপেন, মানে রিসেন্টলি হ্যাপেনকে বোঝায়। বলছে হোয়েন ডেঞ্জার ইমিনেট, যখন কোনো বিপদ আসে, ইমিনেট বিটাইডস, বিটাইডস মানে কি? যেটা ঘটছে এরকম। তার মানে কি? উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইড, সে যেই বাড়িতেই থাকুক না কেন সেই বাড়িতে সে লুকিয়ে থাকে, হাইড করে থাকে, নিজেকে সবার থেকে কি করে? আলাদা করে রাখে। হোয়েন ডেঞ্জার ইমিনেট বিটাইডস, যখন বিপদ আসন্ন হয়, কী বিপদ হতে পারে? যেরকম স্টর্ম হতে পারে এবং আদার বিসাইডস অফ ওয়েদার, যে কোনো আবহাওয়ার যে কোনো কিছু হতে পারে। মানে যখন কোনো বিপদ তার সামনে আসে, সে কী করে? সে সেখানেই নিরাপদে থেকে যায়। সেই জন্য বলছে উইথিন দ্যাট হাউস ই সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেট বিটাইডস অফ স্টর্ম অ্যান্ড আদার হার্ম বিসাইড অফ ওয়েদার। যখন কোনো বিপদ আসন্ন হয়, সে কী করে? নিজের ঘরের মধ্যে নিরাপদে সে কী করে? থেকে যায়। তারপরে কি বলছে? গিভ বাট ইজ হর্ন দ্য স্লাইট টাচ। যদি তুমি কোনো শামুককে যদি হালকা করে একটু টাচ করো, তাহলে কি করবে? বলছে গিভ হিজ হর্ন দ্য স্লাইট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ।
সেলফ কালেক্টিং পাওয়ার মানে তার আত্মসংবেদনশীলতা, তার যে স্পর্শ করলে তার অনুভূতির যে ক্ষমতা, সেই সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, সেটা এতটাই বেশি। হি স্টিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে তার ঘরের মধ্যে ঢুকে যায়, কীরকমভাবে? ডিসপ্লেজার সাথে, বিরক্তির সাথে সে কী করে? তার ঘরের মধ্যে ঢুকে যায়। তার মানে কি বলছে যদি তুমি তার হনের মধ্যে হালকা করে টাচ করো, তার সেলফ কালেক্টিং পাওয়ার এতটাই বেশি যে সে কী করে? নিজের ঘরের মধ্যে সাথে সাথে কী করে? ঢুকে যায়। কীরকমভাবে ঢুকে যায়? পরীক্ষা দিয়ে দেয়, বিরক্তির সাথে ঢুকে যায়, ডিসপ্লেজার, বিরক্তির সাথে ঢুকে যায়। হোয়ার হি ডুয়েলস, একটা স্নেল যেখানেই বসবাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে কি করে? একা একা থাকতে পারলো। আমরা কি করি? সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকি, একে অপরের সাথে হুড়োহুড়ি পাটাপাটি করি, কিন্তু স্নেল কি পছন্দ করে না? একসাথে থাকা পছন্দ করে না। সে সবসময় চায় কি? সে একাই থাকুক, যেখানেই থাকুক। সেই জন্য কি বলছে? হোয়ার হি ডুয়েলস, সে যেখানেই বসবাস করুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা থাকতেই পছন্দ করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে তার নিজেরই মাত্র সম্পত্তি, সে তার সম্পত্তি বলে তার কিছু নেই, সে তার নিজের সম্পত্তি, সে নিজেই। সেই জন্য বলছে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার ব্যক্তিগত সম্পত্তি বলে আর কিছু নেই, শুধু সে নিজে ছাড়া। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল টিজার, এবং সে খুব স্যাটিসফাইড, সে যে নিজের সম্পত্তি নিজে হতে পেরে সে খুব স্যাটিসফাইড। আমরা কি করি? আমরা প্রতিদিন চাই, আরও চাই, আরও চাই, আরও দাও, আরও দাও, আরও সম্পত্তি বা গাদা করো, এরকম আমাদের মানুষের চিন্তাভাবনা। কিন্তু স্নেলের ক্ষেত্রে কি? সে নিজের সম্পত্তি সে নিজেই, তার কোনো এক্সট্রা কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এক্সট্রা কোনো থাকার জায়গা নেই, বাড়ি ঘর আলাদা আলাদা এক্সট্রা নেই, সে নিজেই নিজের সম্পত্তি। বোঝা গেল? তার মানে কি বলছে আরেকবার? হোয়ার আর হি ডুয়েলস, সে যেখানেই থাকুক না কেন, হি ডুয়েলস অ্যালোন, সে একা একা থাকতেই পছন্দ করে। এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস নান, সে নিজের সম্পত্তি, আর কিছু নেই। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে নিজেই নিজের সম্পত্তি, এবং তার জন্য কি সে করে? ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ডিজার, সে নিজের সম্পত্তি হতে পেরে সে নিজে খুব স্যাটিসফাইড, কারণ সে নিজেই তার নিজের সম্পত্তি। দাস, এইভাবে দ্য হারমিট লাইক, যেরকম হারমিটরা থাকে, হারমিট মানে কি? সন্ন্যাসী, আমরা দেখেছি সন্ন্যাসী। বলছে দাস, এইভাবে দ্য হারমিট লাইক, যেরকম হারমিটরা থাকে বা হারমিট যেরকম জীবনযাপন করে, যেরকমভাবে সে থাকতে পছন্দ করে, একটা স্নেল ঠিক তাই। হিজ লাইফ হি লিডস, সে তার জীবনকে ওই একটা হারমিটের মতন করেই লিড করে। নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েটস নিডস, ব্যাঙ্কোয়েট মানে রয়্যাল ফেস্ট, তার যে ভোজন, মহারাজকীয় যে ভোজন বা সন্ধেবেলার যে ভোজন, তাকে এখানে বলা হচ্ছে ব্যাঙ্কোয়েট। ব্যাঙ্কোয়েটকে তোমরা বলতে পারো রয়্যাল ফেস্টও বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলছে যখন সে কি করে? ভোজন করে। বলছে নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার ভোজনের সময় সে কাউকে চায় না, সে নিজের খাওয়ার সে নিজে একাই খেতে চায়, সে তার খাওয়ার কাউকে ভাগ দেবে না, কাউকে কিছুই দেবে না। তার যে একটা নীতি রয়েছে, সে তার নিজের খাওয়ার সে কী করে? নিজেই পছন্দ করে, তাই না? আমরা কি করি? ভাগ করে দিয়ে খেতে পছন্দ করি, সেরকম বলছে নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, তার কোনো পার্টনারের দরকার হয় না যখন সে তার খাবার খায়। অ্যান্ড ইফ হি মিটস, বাই চান্স যদি কেউ টুক করে চলে এলো, এই কী খাচ্ছিস দে একটু, না, যদি সে দেখেছে যে কেউ চলে এসেছে, ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, সে গপ 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 করে কী করে? একদম খেয়ে নেয়। সেই জন্য বলছে অ্যান্ড হি মিটস ওয়ান, যদি বাই চান্স যদি তার সাথে কারোর দেখা হয়ে যায়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে কী করে? খুব তাড়াতাড়ি কী করে? নিজের খাবারটা ফিনিশ করে দেয়। বোঝা গেল? এর লাস্ট প্যারা দেখো, বলছে হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। কেন বলছে? আচ্ছা বলো তো, স্নেল আর স্নেলের বাড়ি কি আলাদা? মানে ধরো স্নেল কোথায় থাকে?
সে তার খোলসের মধ্যেই থাকে। যদি কেউ বলল যে দেখ আমি তো স্নেলকে খুঁজে পাইনি, শুধু দেখলাম স্নেলের ওই খোলাটা পড়ে রয়েছে, তার মানে কি সে অন্ধ? তার মতন অন্ধ দুনিয়ায় কেউ নেই, কারণ সে তার বাড়িকে বয়ে নিয়ে বেড়ায়। তাই কেউ বলতে পারবে না যে আমি স্নেলকে দেখেছি, তার বাড়ি দেখিনি, বা কেউ বলতে পারবে না তাকে তার বাড়িটা দেখেছি, মানে তার খোলসটা দেখেছি, স্নেলটা না কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই এই দুটো কি একে অপরের পরিপূরক, মানে এটা আছে মানে ওটা আছে। তাই বলছে হু সিক্স হি মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। কেউ যদি তাকে খুঁজে বেড়ায় সে সব থেকে ওর্স্ট দ্যান ব্লাইন্ড, মানে অন্ধের থেকেও সে আরও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। কারণ একটা স্নেল এবং তার যে বাড়ি বা খোলস সেটা একসাথেই থাকে। ই ফাইন্ড ইট, যদি কেউ সেটা খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইট মাস্টার। যদি কেউ এসে বলে আমি না স্নেলের ঘরটাকে দেখতে পেয়েছি গো, স্নেলটা যেন কোথায় ঘুরতে গেছে, ও কোথায় স্নান করতে গেছে, ওকে দেখিনি, তার মানে কি সে সব থেকে বড় বোকা। কেন? কারণ স্নেল আর তার বাড়ি দুটো কম্বাইন্ড। তাহলে লাস্ট লাইনটা কি বলছে? ইফ, যদি, ফাইন্ডিং ইট, যদি কেউ একে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইট মাস্টার। যদি কেউ এসে বলে আমি এর খোলসটাকে দেখেছি বা এর ঘর দেখেছি, স্নেলকে দেখিনি, তাহলে সে অন্ধের থেকেও খারাপ। তাহলে এই ছিল এই কবিতা, যেটা সাধারণত কি লেখা আছে, একটা স্নেলকে নিয়ে লেখা আছে, যে স্নেল তার প্রাইভেট ওয়ার্ল্ডে সে কিভাবে থাকে। একটা স্নেল যেখানেই থাকুক না কেন সেখান থেকে সে পড়ে যাওয়ার ভয় পায় না, যেমন ঘাস, ফল, দেয়াল যেখানেই থাকে সে লেগে থাকে, ভয় পায় না। এবং পরের প্যারায় আমরা দেখব সে বলছে যখনই তার কোনো বিপদ আসে তখন সে কী করে, নিজের খোলসের মধ্যে কী করে, নিজেকে গুটিয়ে নেয়। এবং তার পরের প্যারায় আমরা দেখব যদি কেউ তার সুরকে যদি স্পর্শ করে, তার সেলফ কালেক্টিং পাওয়ার এতটাই বেশি, সংবেদনশীলতা, সে নিজেকে নিজের খোলসের মধ্যে গুটিয়ে নেয়। এবং তারপরে দেখব সে তার নিজের সম্পত্তি নিজে হতে পেরে সে কী করে, তার খুব খুশি, কারণ তার আর কোনো সম্পত্তি নেই। এবং তারপরের প্যারায় আমরা দেখব লেখা রয়েছে কি বলছে, যে স্নেল তার রাতের খাওয়ার সময় বা রয়্যাল ফিস্টের সময় সে কোনো সঙ্গ, তার কোনো বন্ধু বান্ধবকে চায় না। যদি বাই চান্স কোনো বন্ধু বান্ধব চলে আসে তার খাওয়ার সময়, সে কী করে, নিজের খাবারটা খেয়ে নেয়। এবং অবশেষে শেষ প্যারায় দেখব যে যদি কেউ বলে যে আমি স্নেলকে খুঁজে পাইনি, তার বাড়িকে দেখেছি বা তার খোলসকে দেখেছি, সে অন্ধের থেকেও খারাপ। কারণ একটি স্নেল আর তার যে ঘর দুটো একসাথে পরিপূরক, একে অপরের সাথে যুক্ত। মানে কি, স্নেল তার ঘরকে নিয়েই বেড়ায়, ঘরকে নিয়েই ঘুরে বেড়ায়। তাই কেউ বলতে পারবে না আমি তার ঘরকে দেখেছি, একটা স্নেলকে দেখিনি। বলো এই কবিতা তোমাদের কেমন লাগলো জানাবে। এটা তোমাদের এবছর খুব ইম্পর্টেন্ট আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো করে দেখবে। যদি মনে হয় এখানকার কোনো কোশ্চেন তোমাদের দরকার আছে, তোমরা কমেন্ট সেকশানে যাবে, গিয়ে আমার যে লেখা নোটস আছে চাইবে, তোমরা অবশ্যই কী করবে, কোনো রকম পয়সা লাগবে না, তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকের মতন এটাই। এরপরে তোমরা আরও দুটো কবিতা পেয়ে যাবে, মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেল, যেটা এবছরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো সাথে থাকো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো। আর যে বন্ধু এখন এটা বুঝতে পারেনি, পারলে তাকে তোমরা শেয়ার করো, কারণ জ্ঞান বন্টন করলে জ্ঞান বাড়ে। চলো টাটা, আবার দেখা হবে।